আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে ত্রিভুজ সম্পর্কে জানবো। ত্রিভুজ সম্পর্কে জানা খুবই জরুরি, কারণ এটা আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আমাদের এটা কাজে লাগবে, বাস্তব জীবনেও নানা ধরনের কাজে আমাদেরকে লাগবে। তাহলে ত্রিভুজ সম্পর্কে আমরা খুব সংক্ষেপে জানি যে ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হলো ত্রিভুজ। তাহলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হলো কি? ত্রিভুজ। তাহলে রেখাংশ কি? এই যে প্রথম ছবিতে লক্ষ্য করো, দুই দিকে যখন তীর চিহ্ন থাকে সেটাকে বলা হয় রেখা, যখন একদিকে তীর চিহ্ন অ্যারো চিহ্ন থাকবে তখন সেটা রশ্মি, একটা প্রান্তবিন্দু আছে। ঠিক একই রকম ভাবে যখন দুইটাই প্রান্তবিন্দু থাকবে তাকে বলবো আমরা রেখাংশ। তিনটা রেখাংশ যদি এইভাবে থাকে তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করে নাই। তাহলে ত্রিভুজ গঠন করতে কখন করছে? দেখো, তিনটা রেখাংশ যখন এইভাবে মিলিত হয়েছে তখন আমাদের ত্রিভুজ হয়েছে এ বি সি, একটি ত্রিভুজ। তাহলে এই প্রথমটা দেখো, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হলো ত্রিভুজ। এরপর দুই নম্বরে কি? যে কোনো ত্রিভুজের তিনটি বাহু আছে, যথা এ বি, বি সি এবং এসি। দেখো, এটা একটা ত্রিভুজ, এর তিনটা বাহু আছে, এ বি একটি বাহু, বি সি একটি বাহু এবং এসি আরেকটি বাহু। এছাড়া দেখো তিন নম্বরে, যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, তাহলে যে কোনো দুইটা বাহুর, দেখো এখানে এইটা একটা আর এই একটা রেখাংশ, তাহলে এই রেখাংশ যখন এখানে আসছে তখন সেটা বাহু। এই যে জায়গাতে মিলিত হচ্ছে এইটাকে বলা হচ্ছে সাধারণ বিন্দু, এটা একটা সাধারণ বিন্দু। তাহলে এই বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, এ বি সি। এরপর দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে। তাহলে কোণ কিভাবে উৎপন্ন হচ্ছে? ত্রিভুজের যে কোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে মিলিত হচ্ছে, এখানে কোণ তৈরি হচ্ছে। যে কোনো ত্রিভুজের তিনটি কোণ আছে, কয়টা কোণ থাকে? তিনটা কোণ। এটাকে বিস্তারিত যদি লিখি, বি এ সি কোণ সংক্ষেপে এ কোণ, এ বি সি কোণ সংক্ষেপে বি কোণ, এ সি বি কোণ সংক্ষেপে সি কোণ। এরপর দেখি, ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? পরিসীমা বলে। ত্রিভুজের বা দৈর্ঘ্য তিনটার সমষ্টিকে বলছে পরিসীমা। একে 2s দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? 2s দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 2s সমান ab প্লাস বিসি প্লাস এসি। এছাড়া ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, বা এক সরল কোণ, বা দুই সমকোণ, বা 2 গুণ 90 ডিগ্রি হবে। এখন দেখো, এখানে আমরা দেখিয়েছি তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের আরো বিস্তারিত বিষয় আছে, আমরা আগামীতে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পেজটাতে সবাই ফলো দিয়ে রাখবে।